বেটার। ওকে, সো শুরুতে কি বললাম, আমরা কিছুক্ষণ রিডিং পড়বো। কেন রিডিং পড়বো? আমরা মুখের জড়তা কাটানোর একটা ছোট্ট এক্সারসাইজ করব। এই জিনিসগুলো যত ফাস্ট পড়তে পারবো আমাদের ফ্লুয়েন্সি লেভেলটা তত বেড়ে যাবে। কেমন? আতিক ভাই কি শুনতে পাচ্ছেন আমাকে? আতিক ভাই একটু মাইক্রোফোনটা অন করে নেন। হ্যাঁ, অনেকে অন করতে পারেন না। দেখেন নিচের দিকে মাইক্রোফোনের চিহ্ন আছে। জি, অন করেছি। এই তো, থ্যাংক ইউ ভেরি মাচ। পড়েন তো ভাই, দেখি কি লেখা আছে। আপনি দ্রুত পড়বেন, যত ফাস্ট পড়বেন তত বেটার। স্টার্ট করেন। হ্যাঁ। আই ইট, উই ইট, না, ইউ ইট। বাংলা সহ বলবেন, বাংলা সহ বলেন। সরি স্যার। ইটস আই ওকে। ইট, আমি খাই। উই ইট, আমরা খাই। উই ইট, তুমি খাও। উই ইট, না, উই না, উই না, তোমরা খাও। ইউ মানে তুমি, ইউ মানে তোমরা, উই না। আবার বলেন, ভুল হয়েছে। আবার বলেন। হ্যাঁ, আইট আমি আই খাই। ইট, আমি খাই। ইউ ইট, আমরা খাই। না, ইউ না, ইউ ইট, এটা তো উই। উই, ডাবল ইউ। হ্যাঁ উই। হ্যাঁ, আচ্ছা বলেন। হ্যাঁ, আইট আমি খাই, উইটা আমরা খাই, বলেন। আই ইট, আমি খাই। উই ইট, তোমরা তোমরা খাও। না। ইউ ইট, তুমি খাও। আচ্ছা, তারপরে হ্যাঁ বলেন। ইউ ইট তোমরা খাও। তারপরে হি ইটস, হুম। সে খায়। ওকে। শি ইটস, সে খায়। ওকে। দে ইট, তারা খায়। ওকে। তারপরে ইটস, ইট মানে ইট ইটস, ইটস, ইহা ইহা খায়। খায়। আচ্ছা, এইগুলো কেন জি। করছি? আমরা জড়তা কাটানোর জন্য। আপনি এইভাবে স্লো পড়বেন না, খুব ফাস্ট পড়েন তো দেখি আমার মতো। দেখেন, ইট আমি খাই, উই ইট আমরা খাই, ইউ ইট তুমি খাও, ইউ ইট তোমরা খাও, হি ইটস সে খায়, শি ইটস সে খায়, দে ইট তারা খায়, ইট ইটস ইহা খায়। এবার বলেন তো দেখি। আই ইট, আমি খাই। উই ইট, তোমরা খাও। ইউ ইট, তুমি আপনি কি খাও। আপনি কি দেখতে পাচ্ছেন বাংলাগুলো? এটা উই মানে তো আমরা, আপনি তোমরা পড়ছেন কেন? উই মানে তো সরি আমরা। স্যার, আচ্ছা, আবার বলেন তো দেখি, আবার বলেন। আপনি তো এইদিকে তাকাইতেছি না। আচ্ছা, আচ্ছা, আচ্ছা তাকাবেন। জি, দুটো তাকাবেন। জি হ্যাঁ। স্যার। আচ্ছা, আবার বলেন। হ্যাঁ, আই আমি ইট, খাই। আমি খাই। ওকে। উই ইট, তোমরা খাও। উই আমরা খাই ভাই। উই মানে আমরা, তোমরা না। উই মানে আমরা। আবার বলেন তো দেখি। হ্যাঁ, আবার বলেন আরেকবার। হ্যাঁ, আই বলেন। ইট, আমি খাই। হুম। উই ইট, আমরা খাই। ইয়েস। হুম। ইউ ইট, তুমি খাও। হুম। তারপরে ইউ হি ইট। ইটস, সে খায়। ওকে। হি ইটস, সে খায়। ওকে। দে ইট, তারা খায়। ওকে। ইট ইটস, ইহা খায়। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সবাই একটু খেয়াল করেছেন? হ্যাঁ, এইগুলা হচ্ছে প্রথম পার্ট আমাদের, যেগুলোতে টাং টুইস্টার বাড়াবো। অর্থাৎ দ্রুত পড়ার প্র্যাকটিস করার কারণ হচ্ছে আমরা দ্রুত যেন ট্রান্সলেট করতে পারি। হ্যাঁ, মুখে জড়তার জন্য আমরা আসলে ট্রান্সলেশনে বাধাগ্রস্ত হই। এই কারণে মূলত প্রথম যে পার্টগুলো থাকে আমার প্রত্যেকটা ক্লাসে, আমরা বেসিক্যালি এই অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ পার্টগুলো আমরা কি করব? দ্রুত পড়ার প্র্যাকটিস করব। এরপরে যাব আমরা ট্রান্সলেশনস পার্টে, যেটা আমি এখন করাবো। খেয়াল করেন, এই যে এতক্ষণ যেটা পড়েছি না, এটা বলছি জি স্যার। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এবং ইনডেফিনিট টেন্সে আমরা দুই ধরনের কোয়েশ্চেন করি। সবাই মনে রাখবো, যেহেতু ল্যাঙ্গুয়েজ কোর্স, সো আমাদেরকে জানতে হবে হাউ টু মেক কোয়েশ্চেন্স। দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট। আর আপনি যদি প্রশ্ন করতে না পারেন, তাহলে আপনি কথা বেশিক্ষণ বলতে পারবেন না। আপনি কোনো কোনো জায়গায় বেড়াতে গেছেন, আপনাকে অবশ্যই কাউকে জিজ্ঞেস করতে হলে প্রশ্ন করতে হবে। সো প্রশ্নের ফর্মটা আমরা একটু দেখে নিই। অর্থাৎ এখন শুরু হচ্ছে আমাদের মেইন পার্ট। আচ্ছা, আমি দুটা ফর্ম লিখছি, দেখেন খেয়াল করেন। হ্যাঁ, খুব মনোযোগ দিবেন, ইনশাল্লাহ সহজ হবে। ল্যাঙ্গুয়েজ কঠিন না, আমরা আসলে কঠিন ভাবে নেই বলে কঠিন মনে হয়। আচ্ছা দেখেন, দুটো ফর্ম লিখেছি আমি। জাস্ট 1 মিনিট, আমি এখানে যাচ্ছি, একটু বড় করে দিচ্ছি। এবার এই যে এতক্ষণ যে পড়েছি, আমরা বেসিকলি সারাদিন যে কাজগুলো করি, আমরা এইগুলো প্রশ্ন, এই টাইপের কোয়েশ্চেন্স করে আমরা প্রশ্ন করতে পারবো। খেয়াল করেন। অর্থাৎ নিচে আমি কিছু ভার্বের লিস্ট লিখলাম, বড় করে দিলাম। এবার এই যে লিখেছি ডু ইউ প্লাস ভার্ব লিখেছি, এই ভার্বের জায়গায় এখন আমরা এই নিচের ওয়ার্ডগুলো বসিয়ে বসিয়ে প্র্যাকটিস করব। আচ্ছা, সবাই একটু খেয়াল করেন, সবাই একটু মুখ মেলাবেন, কেমন? তাহলে আপনাদের অনেকগুলো সেন্টেন্স মেক করা হয়ে যাবে। ওকে, আতিক ভাই, আমি বাংলা বলছি, আপনি জি চেষ্টা করেন, কেমন? চেষ্টা করেন, ভুল জি। যাবে সমস্যা নেই, ডোন্ট ওয়ারি। আচ্ছা বলেন তো, যাওয়া মানে কি? যাওয়া ইংলিশটা কি? গো। আচ্ছা, এবার এই ফর্ম দেখে আমি বাংলা বলবো, আপনি ইংলিশ করেন। আচ্ছা, যদি বলি আপনি কি যান, ইংলিশটা কি হবে? আপনি কি যান? ডু ইউ গো? আচ্ছা, এবার বলেন হ্যাঁ আমি যাই, কি বলবো? আমি যাই। হ্যাঁ, ইয়েস। বাংলা ইংলিশ করেন। ইয়েস আই। হুম। ইয়েস আই। আমি যাই ইংলিশটা কি? আমি যাই। আই গো। ইয়েস, তাহলে বলেন হ্যাঁ আমি যাই। ইয়েস। আই গো। আচ্ছা, এবার যদি বলি আপনি কোথায় যান, তাহলে কি হবে? এই ডাব্লিউএইচ এর জায়গায় ডাব্লিউএইচ ওয়্যার বসিয়ে দেন। আপনি কোথায় যান? হোয়ার? হ্যাঁ হোয়ার বলেন। ডু ইউ? হ্যাঁ, পুরোটা বলেন, যাওয়া পর্যন্ত তো Where গেলেন। do you go? হ্যাঁ, where do you go? এবার বলেন আমি Where- অফিসে যাই, কি বলবো? আমি I অফিসে go যাই। to
at office. অফিস আচ্ছা না, একজন বলি, আমি একটু পরে আসছি মোজাম্মেল ভাইয়ের কাছে, এক এক করে আমি সবাইকে প্র্যাকটিস করাবো। আবার বলেন তো দেখি আতিক ভাই, আমি অফিসে যাই কি হবে? হ্যাঁ আই গো আই গো না, আমি অফিসে যাই, অফিস পর্যন্ত যান, ও আমি অফিসে যাই। হ্যাঁ বলেন, আই গো টু হোয়ার অফিস। হ্যাঁ হ্যাঁ বলেন। আই গো টু অফিস আচ্ছা এবার যদি বলি আপনি কখন যান, কি হবে ইংলিশটা? আপনি কখন হোয়ার যান? হ্যাঁ বলেন। হোয়ার কখন ইংলিশ কি হোয়েন নাকি ওয়েন? ওয়েন আচ্ছা ঘাবড়ে যেন না, হ্যাঁ চেষ্টা করেন ভাই, চেষ্টা না করলে তো আপনি আগাবেন না, চেষ্টা করতে হবে। আচ্ছা আবার বলেন, আপনি কখন যান, কি বলবো? ওয়েন। হ্যাঁ বলেন, কখন যান ইংলিশটা কি হবে? ওয়েন। এই যে এখানে ওয়েন বসান, তারপর কি আছে বলেন? ওয়েন ডু ইউ গো? হোয়েন ডু ইউ গো অফিস নাকি না পুরোটা বলতে হবে না, আমি যে পর্যন্ত বাংলা, আমি তো অফিস বলি নাই। জি জি আচ্ছা আবার জি বলেন, আপনি কখন যান, কি বলবো? ওয়েন হোয়েন ডু ইউ গো। গো এই ভার্বের জায়গায় আপনি ভার্ব বসাবেন। গো মানে তো যাওয়া, যাওয়াটা জি ভার্ব জি না? যাওয়া হ্যাঁ এখানে আপনি জি ভার্বটা বসাবেন, আর এই ডুটা হবে কি আমাদের প্রশ্নের ডু, অর্থাৎ আমাদের যে গঠন আছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, সেই ক্ষেত্রে আমরা ডুটা ব্যবহার করে থাকি। এবার যদি বলি হাউ মানে কিভাবে, যদি বলেন আপনি কিভাবে যান, ইংলিশটা কি হবে? আপনি কিভাবে যান বলেন তো? হাউ, এখানে হাউ বসিয়ে দেন। হাউ, হাউ ডু ইউ গো এই তো হাউ ডু ইউ গো, ভেরি গুড। এবার যদি বলেন আমি বাসে করে যাই, কি বলবো? আমি বাসে বাস করে যাই। হ্যাঁ তাহলে আই, বলেন আপনি। মানে ওই ডাব্লিউএস এর জায়গায় আই বসাবো হ্যাঁ, না না না, আপনি আনসারে এখানে আমি প্রশ্নের ফর্ম দিয়েছি, আনসার তো আপনি জানেন। আমি যাই ইংলিশটা কি হবে? আমি যাই, আই গো আই গো। বাসে করে কি হবে? বাই বাস, হয়ে গেল। বাই বাস তাহলে বলেন আমি বাসে করে যাই, কি বলতে পারি পুরোটা? আই ডু ইউ ডু হবে না। বাই হ্যাঁ ভাই, আমি অফিসে যাই, আই গো বাই বাস, হয়ে গেল। আই গো বাই বাই বাস। বাস এই দুটো কেন দিয়েছি? আমরা প্রশ্ন উত্তর শিখছি, সো আমি প্রশ্ন লিখেছি, আনসার তো আমি আপনাকে দিয়ে বলাবো, এর জন্য এখানে জি আনসার নেই। এখানে শুধু প্রশ্ন দিয়েছি, কেমন? আচ্ছা দেখি আপনি আরেকটা চেষ্টা করেন, ঘাবড়ে যেন না। এবার বলেন তো কার সাথে, ইংলিশ হচ্ছে উইথ হুম, তাহলে এখানে উইথ হুম বসান। বলেন আপনি কার সাথে যান, কি হবে? হ্যাঁ উইথ হুম, বলেন উইথ হুম। উইথ হুম হ্যাঁ ডু ডু ইউ ইউ গো? গো ইয়েস। এবার বলেন আমি আমার বন্ধুর সঙ্গে যাই, কি হবে? আমি আমার বন্ধুর সাথে যাই। আমি আমার বন্ধুর সঙ্গে যাই, যাই তাহলে আমি যাই বলেন আগে। আই হ্যাঁ আই গো তারপরে বন্ধুর সাথে কি হবে? আই গো। বন্ধুর সাথে হ্যাঁ তাহলে উইথ মাই উইথ ফ্রেন্ড। মাই ফ্রেন্ড আচ্ছা উইথ মাই ফ্রেন্ড। ঠিক আছে আতিক ভাই, আবার একটু পরে আপনার কাছে আসছি। হ্যাঁ আমি একটা প্র্যাকটিস করাই, দেখেন এই জন্য কেন পড়াচ্ছি, আগে ট্রান্সলেশন শুদ্ধ না হলে আপনি শুদ্ধভাবে কথা বলতে পারবেন না। সো আমি প্রত্যেকটা ক্লাসে এরকম ট্রান্সলেশন রাখবো, যেন আপনি আপনার মনের কথাগুলোকে এক্সপ্রেস করার মতো আপনি বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেট করার একটা সক্ষমতা আসে। এখন প্রশ্ন হলো আমি তো খুব দুর্বল, দুর্বল বলেই তো আপনি শিখবেন, আমি ধরে ধরে শেখাবো, যেভাবে জিজ্ঞেস জি করছি স্যার সেভাবে প্রত্যেকটা ক্লাসে শেখাবো, ভয়ের কিছু নেই। জি স্যার আচ্ছা এবার দেখি আমি আরেকজনের কাছে মুজাম্মেল ভাই মাইক্রোফোন একটু ওপেন করবেন। হ্যাঁ এবার আমি নেক্সট ওয়ার্ড আপনাকে দিয়ে প্র্যাকটিস করাই, সব একটু খেয়াল Yes. করবেন। হ্যাঁ আর মুজাম্মেল ভাইকে আমি যখন বাংলা বলবো আপনারা সবাই একটু মাইক্রোফোন অফ রাখবেন, অফ রেখে আপনারাও মুখ মেলাবেন, তাহলে অনেকগুলো সেন্টেন্স করা হয়ে যাবে। আচ্ছা মুজাম্মেল ভাই বলেন তো আপনি কি খান, ইংলিশটা কি বলবো? আপনি কি খান? বলেন। Do you eat? এই তো ভেরি গুড, হ্যাঁ আমি খাই। Yes, I do eat. আই ডু ইট হবে না, আই ইট, শুধু ইট সাবজেক্ট Oh, আর yeah, verb। sorry, I eat. হ্যাঁ আই ইট। এবার যদি আপনি কি খান, হোয়াট মানে কি, তাহলে কি বলবো? আপনি কি খান? What do you eat? ভেরি গুড, আমি ভাত খাই। Yes, I do rice. ডু হবে No, না, I eat rice. আই Yes, ইট। I eat rice. আচ্ছা I আপনি eat rice. কখন ভাত খান, কি বলবো? আপনি কখন ভাত খান? When হ্যাঁ do you eat rice? ভেরি গুড, আমি সকালে ভাত খাই। আই, I do I do eat ডু হবে না, rice at এখানে morning. এখানে এখানে ডু হবে না, আই ইট রাইস ইন দ্য মর্নিং। আবার বলেন, Uh, আই, I eat rice হ্যাঁ in the morning. এই তো। আপনি কোথায় ভাত খান, কি বলবো ইংলিশটা? Why? কোথায় না? হ্যাঁ Where হুম, eat rice? ইট হবে না, এই ডুটা বাদ গেল যে ভাই, ডু সহ নেন। হ্যাঁ, হ্যাঁ আবার বলেন, ওয়্যার ডু ইউ where do you eat রাইস? rice? Where আমি do you eat rice? বাসায় ভাত খাই, কি বলবো? আই, I eat
হ্যাঁ, I eat rice ওকে, in the ওকে। room নাকি না in the house ইন দ্য হাউস অথবা এট হোম বলতে পারেন, হ্যাঁ, বাসার at আগে home at এট হোম বলতে পারেন। এবার যদি বলেন আপনি কিভাবে ভাত খান, কি হবে ইংলিশটা? কিভাবে? uh, how do you eat rice? এই তো ভেরি গুড। আমি ধীরে ভাত খাই, স্লোলি, কি বলবো? Yeah, আই I এম, am eat এম হবে slowly. না, I am at. এম হবে না ভাই। আমি খাই স্লোলি, কি হবে? আমি খাই। আই ইট রাইস। I am মানে আমি না। আই এম মানে তো ওই ক্ষেত্রে হবে না, এখানে সাবজেক্ট প্লাস ভার্ব ব্যবহার করবেন, হ্যাঁ। আই মানে আমি, এম এখানে ইউজ করতে হুম, হবে না আপনাকে। আচ্ছা I হ্যাঁ, slowly হ্যাঁ। eat rice. আচ্ছা, আর স্লোলিটা লাস্টে দিবেন, হ্যাঁ, আবার বলেন আই ইট রাইস স্লোলি। I eat rice slowly. ওকে। এই যে প্রশ্নগুলো পড়ছি না, অনেক কনফিউশন প্রশ্নগুলো, এগুলো কি মনে থাকবে? এই যে দেখেন, আপনাদের যে পড়াবো আমি ক্লাসে, এই প্রশ্নগুলো কিন্তু এখানে আছে। সেগুলো যখন আপনি পড়বেন প্রশ্ন উত্তর, তখন প্রশ্ন এবং উত্তর করার অ্যাবিলিটি আপনার আসবে, এবং ক্লাসে যখন আপনি প্রতিদিন প্র্যাকটিস করবেন এভাবে, তখন ইনশাল্লাহ আপনার কাছে সহজ হবে। এবার যদি আচ্ছা বলি যে, একটু হ্যাঁ বলেন আচ্ছা বলেন। স্যার হ্যাঁ, আপনি কি সব সময় কি এরকম প্রতিদিন ক্লাসের একটা শিট দেওয়া হবে হ্যাঁ, পিডিএফ? হ্যাঁ, অফকোর্স আমি সব ডিটেলস বলবো, আপনি টেনশন নিন না। আমি সব বলবো একটু পরে, ডিটেলস আলোচনা করব। এবার বলেন তো আপনি কার সাথে ভাত খান, কি হবে ইংলিশ? আপনি কার সাথে ভাত খান? উইথ হুম মানে কার সাথে? with whom do you eat rice? ওকে, আমি আমার বাবার সঙ্গে ভাত খাই, কি হবে? Mm, আই, I eat ওকে, rice with উইথ, my father. থ্যাংক ইউ, সুন্দর হয়েছে। আবার একটু পরে আসবো মোজাম্মেল ভাই আপনার কাছে। আচ্ছা, এরপরে কে আগ্রহী আছেন একটু বলেন তো দেখি প্রশ্ন উত্তর করার জন্য? আর কেউ আগ্রহী আছেন? ইজ দেয়ার এনিবডি? অনেকে জয়েন করেছেন, অনেকে মাইক্রোফোন ওপেন করতে পারেন না। জাকির ভাই শুনতে পাচ্ছেন? জাকির হোসেন ভাই, জাকির হোসেন ভাই শোনা যাচ্ছে? যে শুনতে পাচ্ছেন আপনারা আমি জানি, কিন্তু অনেকে লজ্জা পান যে আমি কি ওপেন করব মাইক্রোফোন। ভাই, কথা বলতে শিখতে হলে, কথা যদি না বলেন তাহলে শিখবেন না। শুনে শুনে ভাষা শেখা যাবে না, আপনাকে বলতে হবে। আচ্ছা, সনিয়া আপু শুনতে পাচ্ছেন? সনিয়া আপু শোনা যায়? সনিয়া আপু শোনা যাচ্ছে? একটু মাইক্রোফোনটা ওপেন করে নিন। সনিয়া আপু শুনতে পাচ্ছেন? আচ্ছা, শরীফ ভাই শুনতে পাচ্ছেন? শরীফ তোফাইল আহমেদ ভাই, শরীফ ভাই শোনা যায়, শুনতে পাচ্ছেন কিন্তু ওপেন করতে পারছেন কিনা নিচে দেখেন মাইক্রোফোনে চিহ্ন, এই তো, থ্যাংক ইউ, ওপেন করেছেন। আচ্ছা শরীফ ভাই, আমি আপনাকে বাংলা বলছি, আপনি ইংলিশ করেন। এবার বলেন তো দেখি আপনি কি দৌড়ান, কি বলবো? আপনি কি দৌড়ান? বলেন ডু, ডু দিয়ে শুরু করবেন। আপনি কি দৌড়ান? হ্যাঁ শরীফ ভাই বলেন। শরীফ ভাই শুনতে পাচ্ছেন? শরীফ ভাই শোনা যাচ্ছে কি? আপনার তো মাইক্রোফোন ওপেন আছে, কথা বলেন একটু। আচ্ছা, শুনতে পাচ্ছেন না মনে হয়। সোনিয়া আপু কি শুনতে পাচ্ছেন? জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম আপু। থ্যাংকস ফর ইউর রেসপন্স। দেখি আপু বলেন তো দেখি, রান মানে দৌড়ানো। তাহলে যদি বলি আপনি কি দৌড়ান, কি বলবো? আপনি কি দৌড়ান? চেষ্টা করেন। দৌড়, হুম, আপনি কি দৌড়ান? অনেক সাউন্ড, আপনি কি দৌড়ান? হ্যাঁ, তাহলে কি ডু হবে? ইউ ডু হ্যাঁ বলেন বলেন। ডু ইউ হ্যাঁ, হ্যাঁ, ডু ইউ রান? ভেরি গুড। ডু ইউ রান? এবার আপনি আনসার করেন, হ্যাঁ আমি দৌড়াই, কি বলবো? ইয়েস। ইয়েস আই ডু। আই ডু হবে না, পুরোটা বলেন। আমি দৌড়াই, তাহলে আই রান। রান মানে দৌড়ানো। আই রান। জি Yes. স্যার। এবার বলেন তো দেখি আপনি কখন দৌড়ান, কি হবে? এবার নিচেরটা বলবেন, আপনি কখন দৌড়ান? ওয়েন। তখন হোয়েন হ্যাঁ, ডু ইউ হ্যাঁ, হ্যাঁ, রান? ওকে হয়ে গেল। এবার বলেন আমি বিকেল বেলা দৌড়াই, কি বলবো? আমি বিকেল বেলা দৌড়াই। হ্যাঁ, আই রান, বলেন আই রান। আই ডু। ডু হবে আই না, রান। আই রান বিকেল বেলা, ইন সরি, দ্য আফটারনুন, আই রান ইন দ্য আফটারনুন, আফটারনুন। ইন দ্য আফটারনুন আই বলুন। রান ইন দ্য আফটারনুন। এই তো। আপনি কোথায় দৌড়ান, কি বলবো? আপনি কোথায় দৌড়ান? ওয়্যার। হ্যাঁ, হোয়ার হ্যাঁ, হ্যাঁ, ডু। হোয়ার ডু ইউ হ্যাঁ, হ্যাঁ, রান? ওকে, আমি মাঠে দৌড়াই, কি ইন বলবো? দ্য আমি মাঠে দৌড়াই, আই, ইন দ্য না ইন দা হবে না, আমি দৌড়াই আগে বলেন। ইন দ্য হবে না। আমি দৌড়াই আগে একটু বলেন, আমি দৌড়াই। আই আমি রান দৌড়াই। আই আই রান ইন দা ফিল্ড বলেন এবার। আই ইন রান। দ্য ফিল্ড। ইন দ্য ফিল্ড। আচ্ছা আই এবার, রান ইন দ্য ফিল্ড। আচ্ছা আপনি কিভাবে দৌড়ান, কি হবে? আপনি কিভাবে দৌড়ান? হাউ। হাউ ডু ইউ রান? ওকে, আমি দ্রুত দৌড়াই, কি বলতে পারি?
আমি দ্রুত দৌড়াই। আই I do you run? ডু ইউ হবে না, ডু ইউ হবে প্রশ্নের Do সময়, হবে না। আনসারের সময় বলেন আমি দৌড়াই, কি হবে? আমি দৌড়াই, আই রান, I run ফাস্ট, দ্রুত। fastly. ফাস্টলি হবে না, শুধু ফাস্ট বললে হবে, হ্যাঁ? আই রান Fast. ফাস্ট। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ আপু। fast. আবার একটু পর আপনার কাছে আসছি আমি, হ্যাঁ? আচ্ছা, এবার দেখেন নেক্সট আমাদের পর্ব যেটা, এখন আমরা কোয়েশ্চেন্স এর আনসার করার চেষ্টা করব ইংরেজিতে। এতক্ষণ ট্রান্সলেশন শিখলাম, সো আমার প্রত্যেকটা ক্লাসে ট্রান্সলেশন পার্ট থাকবে। আমি বিশ্বাস করি আমরা তো বাঙালি মানুষ, ইংলিশ করতে হলে আপনি যত ট্রান্সলেশন দক্ষ হবেন আস্তে আস্তে আপনার ভাষাটা তত শুদ্ধ হবে। এই জন্য আমি মূলত ট্রান্সলেশনসে অনেক বেশি জোর দেই। আচ্ছা, এবার দেখেন কিভাবে আনসার করতে হয়, সবাই একটু মনোযোগ দিবেন, হ্যাঁ? প্রথমে ডাকছি আমি ডাকছি হচ্ছে মুজাম্মেল ভাই, মাইক্রোফোন ওপেন করবেন, হ্যাঁ? আমি আপনাকে Yes. ওকে ইংলিশ কোয়েশ্চেন্স করব, আপনি ইংলিশ আনসার করবেন, কেমন? ফার্স্ট Okay. কোয়েশ্চেন ইজ when do you get up in the morning? সবাই শুনবেন, 6 a.m. পুরোটা বলবেন, এক কথায় উত্তর না। কখন ঘুম থেকে ওঠেন? আমি সকাল 6টায় উঠি, পুরোটা বলেন। Oh, I am get up every এম day হবে না, 6 এম হবে না, a.m. আই প্লাস ভার্ব বলবেন, আমি উঠি। এখানে এম বলে কোনো শব্দ ইউজ করা যাবে না। আবার বলেন তো, আমি উঠি, আই গেট আপ I get up at 6 a.m. I get up at 6 a.m. আবার বলেন, I get up I get up at at 6 a.m. every day. every day. আচ্ছা, এবার যদি বলি আপনাকে, আর ইউ স্টুডেন্ট? আপনি কি একজন শিক্ষার্থী? এবার বলেন। Yes, yes, yes. I am a student. ওকে, when do you go to your university? কি বলবেন? আপনি কখন ভার্সিটিতে যান? Actually, not I am every day. Yeah, go আচ্ছা, to. না হলো না, প্রথমে বলেন আমি প্রতিদিন যাই না, কি হবে? আমি প্রতিদিন যাই না, I don't I don't go every day university. এই তো ভেরি গুড। যদি আপনি যান তাহলে যদি বলি when do you go to office? কখন যান, সময়টা উল্লেখ করবেন। when do you go to office? সরি, go to university, সরি। when do you go to to your university. university? হ্যাঁ, Oh yeah. Actually, I go to every day my university 10 a.m. আচ্ছা, 10 a.m. এবার যদি প্রশ্ন করি how do you go to varsity? কিভাবে ভার্সিটিতে যান? Oh, I go to university by local bus. বাই লোকাল বাস, ভেরি গুড। এবার যদি বলি উইথ হুম ডু ইউ গো টু ইউর ভার্সিটি? কার সাথে ভার্সিটি যান? Actually, with my friends. পুরোটা বলবেন, I go to varsity with my friends. ভেরি গুড। এবার যদি বলি হোয়াট ডু ইউ ডু ইন দ্য আফটারনুন? বিকেল বেলা আপনি কি কি করেন, একটু বলেন দেখি, কয়েকটা বাক্য, কি কি করেন বিকালে, চেষ্টা করেন। Actually, I every day afternoon time. না, হলো না, I- এটা আফটারনুন পরে হবে, আগে কি করেন সেটা বলেন। এরপরে কি করেন? I Quran and আচ্ছা, কোরআন, তাহলে কোরআন পড়েন, Islamic- বলেন আই হ্যাঁ। রিসাইট দ্য হোলি কোরআন, আই I am রিসাইট দ্য হোলি কোরআন, and sir again please. I recite the Holy Quran. Recite মানে I পড়া। recite Holy Quran and Bukhari Sharif and another books and maths and psychology book and my favorite English book. This book's name is Khan Methods. Okay. That's it. দ্যাটস ইট। ওকে, আরেকটা বলেন তো, মাঝে মধ্যে আমি বিকেলে বাজারে যাই, ইংলিশটা কি হবে? মাঝে মাঝে বিকেল বেলা আমি বাজারে যাই, সামটাইমস। Yeah, actually, I sometime go to market. ওকে, এই তো হয়ে গেল। ঠিক আছে মুজামিল ভাই, আবার একটু পর আপনার কাছে আসছি। ওকে, নেক্সট আতিক ভাইয়ের কাছে কিছু কোয়েশ্চেন্স করবো। আতিক ভাই, মাইক্রোফোন ওপেন করেন, চেষ্টা করবেন, হ্যাঁ? আনসার না পারলে বাংলা শুরু করবেন, আমি ইংলিশ করা শেখাবো, ডোন্ট ওয়ারি। ওকে, জি স্যার। আচ্ছা, এবার যদি আপনাকে বলি, ধরেন আপনি মাঠে দৌড়ান, কেমন? এই দৌড়ানো দিয়ে আমি, ধরেন প্রতিদিন দৌড়ান, সেটার উপরে আমি সেন্টেন্স মেক করাচ্ছি। প্রথমে ডু ইউ রান? বলেন। জি স্যার। আমি প্রশ্ন করছি, ইংলিশে আনসার করবেন, হ্যাঁ? ডু ইউ রান? আপনি কি দৌড়ান? আনসার করেন। ডু ইউ রান? ইয়েস বলেন। ইয়েস। হ্যাঁ, ইয়েস। I go run. আই গো রান হবে না, আমি দৌড়াই, ইংলিশটা কি হবে? আই রান। I
শুধু I আই রান run. হয়ে গেল। আচ্ছা, এবার যদি বলি ওয়েন ডু ইউ রান, কখন দৌড়ান, ইংলিশ আনসার করেন, কখন দৌড়ান, ওয়েন ডু ইউ রান। আই বলি কখন দৌড়ান, আপনি বাংলা বলে ফেলেন তো দেখি, কখন দৌড়ান। আমি, সকালে মর্নিং। এই তো পুরোটা বলেন, আমি দৌড়াই সকালবেলা, কি হবে, আই I run morning. আই রান ইন দ্য মর্নিং বলবেন, আই রান In the morning. পুরোটা In বলেন the আপনি। morning. এই তো, এবার কোথায় দৌড়ান, হোয়ার ডু ইউ রান বলেন। মাঠে দৌড়াই। তাহলে বলেন তো, আমি দৌড়াই মাঠে, কি বলবো, I run in the morning হুম, with in the morning ইন দ্য ফিল্ড। in the field. এই তো, এবার যদি বলি আপনি কিভাবে দৌড়ান, হাউ ডু ইউ রান, কি হবে, তাহলে আমি দ্রুত আমি দৌড়াই, বলেন, I run fast এই তো in the ইন দ্য, morning. এই তো ভেরি গুড। এবার যদি বলি কার সঙ্গে দৌড়ান, উইথ হুম ডু ইউ রান ইন দ্য মর্নিং। I run in the morning with my friends. এই তো ভেরি গুড। এবার যদি বলি হাউ লং ডু ইউ রান ইন দ্য মর্নিং, কতক্ষণ দৌড়ান বিকেলবেলা, সকালবেলা, হুম, চেষ্টা করেন। I run in the morning ওকে, 1 hour. 1 আওয়ার, তাই না, 1 আওয়ার। জি, আচ্ছা, এবার যদি hour. বলি হোয়াই ডু ইউ রান, কেন দৌড়ান, বলেন, হোয়াই ডু ইউ রান ইন দ্য মর্নিং, কি হতে পারে Mm, আনসারটা। in the morning ওকে, exercise. ওকে, আচ্ছা, এক্সারসাইজ না, বলেন এটা, আমি দৌড়াই এক্সারসাইজের জন্য, কি হতে পারে, আমি দৌড়াই, এটুকু বলেন আগে, আমি দৌড়াই, হ্যাঁ, I run ওকে, ফর এক্সারসাইজ for exercise ইন দ্য মর্নিং। in the morning. আবার বলেন পুরোটা, আমি ব্যায়ামের জন্য সকালে দৌড়াই, কি বলবো, আই রান, I run in the morning ওকে, ফর, 4 hour হ্যাঁ, ফর এক্সারসাইজ। for exercise. আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, মাইক্রোফোন এবার অফ করে ফেলবেন, হ্যাঁ। আচ্ছা, সবাই একটু মন দিয়ে শুনবেন, হ্যাঁ, আমি ক্লাসের ধরন আপনাদেরকে দেখিয়েছি। সো দিস ইজ দ্য সিস্টেম হাউ আই মেক মাই স্টুডেন্টস স্পিক ইন ইংলিশ। সো ইট ডিপেন্ডস অন দ্য টিচার অ্যান্ড স্টুডেন্টস। আমি এই জন্য ফ্রি ক্লাসটা অফার করি, যেন আপনারা বুঝতে পারেন যে কিভাবে আমি কথা বলানো শেখাচ্ছি, অ্যান্ড হাউ ক্যান ইউ ইনক্রিজ ইউর কনফিডেন্স লেভেল। মেন বিষয় হচ্ছে কি, আমরা অনেকেই ভাবে ইংলিশ তো কিছুই জানি না, আপনি অনেক কিছু জানেন, আনফর্চুনেটলি ইউ ডোন্ট হ্যাভ মাচ প্র্যাকটিস, আপনার অনেক প্র্যাকটিস নেই, এন্ড দ্যাটস ওয়াই ইউ থিঙ্ক আই ডোন্ট নো এনিথিং, আপনার মনে হয় আমি কিছুই জানি না। কিন্তু এই যে কথাগুলো আমি ব্যবহার করেছি সেন্টেন্সগুলোতে, বা যেই শব্দগুলোর সঙ্গে আপনারা আজকে পরিচিত হলেন, এগুলো পরিচিতি না তো, এগুলো রিভিশন দিলেন, আপনি জানেন অলরেডি, আপনার মধ্যে আছে, এই স্ট্রাকচারটা ছোটবেলা থেকে পড়ছেন, কিন্তু ভাষার দিক থেকে আপনি এইভাবে চর্চা করেন নাই, এই কারণে মনে হয় যে আমি কিছুই পারি না। আচ্ছা, এখন আমি দেখাবো কিভাবে আসলে আমি কি কি করাচ্ছি, বা কিভাবে আসলে এতটা চ্যালেঞ্জিং কোর্স অনলি 3 মান্থস এর মধ্যে আমি করানোর চেষ্টা করছি। অফকোর্স আই হ্যাভ সামথিং হোয়াট আই এম গোয়িং টু শেয়ার উইথ ইউ নাও। দেখেন, প্রথম বিষয় হচ্ছে স্পোকেন ইংলিশ কোর্স, এবং আমি খুব ট্রান্সলেশনস এর প্রতি খুবই গুরুত্ব দিই, কারণ আমি এভাবে শিখেছি নিজে, আমি যে প্রতিষ্ঠানে শিখেছি সেখানেও আমাকে এভাবে শেখানো হয়েছে। সো আই নো হাউ টু মেক সেন্টেন্সেস কারেক্টলি। অনেকে বলেন না থিঙ্ক ইন ইংলিশ, ওই ইংলিশ থিঙ্ক করতে গেলে একটা প্রবলেম হবে, আপনি সব ধরনের সেন্টেন্স ট্রান্সলেট করতে পারবেন না, ভুলগুলো, এমনকি টেন্সও নির্ণয় করতে পারবেন না। যদি খুব ভালো আপনি প্রথম থেকে যদি ইংলিশে থিঙ্ক করেন, তাহলে টেন্সগুলো ধরতে পারবেন না, আর একজন যদি প্রশ্ন করে সেটা আপনার জন্য ডিফিকাল্ট হবে। এই জন্য ট্রান্সলেশনটা করাই, যেন ওই টেন্সের মাত্রাগুলো বুঝতে পারেন। এরপর নেক্সট স্টেজ কি আছে, আমি কোয়েশ্চেন করবো, আপনারা আনসার করবেন, দুইজন করে অবশ্যই ক্লাসে কথা বলাবো, বিভিন্ন টপিক নিয়ে আমি কথা বলাবো, এবং টপিকগুলো আমি যে পিডিএফ গুলো দেবো আপনাদেরকে, প্রত্যেকটা ক্লাসের আগে আমি পিডিএফ দিই, একবারে দেই না, একবারে দিলে হয় কি আপনারা ওই বিভিন্ন গবেষণার মধ্যে ঢুকে পড়বেন, ফলে হোমওয়ার্ক করে না অনেকে, এই কারণে আমি ধীরে ধীরে প্রত্যেক ক্লাসের আগেই আমি মূলত আমি দেই। যেমন ছোট ছোট টপিক থাকে, যেমন টি স্টল সম্পর্কে বলেন, আচ্ছা আপনি ভাই আপনার অফিস নিয়ে একটু বলেন তো দেখি, আচ্ছা আপনি আপনার গ্রাম সম্পর্কে বলেন, আপনার সম্পর্কে বলেন। সো বিভিন্ন টপিক আপনি বলতে তখন আস্তে আস্তে চেষ্টা করবেন, চেষ্টা করা মানেই আপনি আরেক ধাপ এগিয়ে গেলেন। এরপরে আপনাদের গ্রুপ ডিসকাশন, হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিং। 3 দিন ক্লাস করবেন আমার সাথে, বাকি 3 দিন একদম রুটিন করে গ্রুপ ডিসকাশন করবেন। সেটা আবার কিভাবে, আপনাদের যে একটা ভর্তি হওয়ার পরে আপনাদেরকে দুটো গ্রুপে অ্যাড করা হবে। একটা মেন গ্রুপ যেখানে ক্লাস করাবো, আপনারা 20 জন থাকবেন এক গ্রুপে, আমার সাথে ক্লাস করবেন 20 জন।
আর এক গ্রুপে থাকবেন আপনারা বেশ কিছু স্টুডেন্টস, এবং যেটাতে আপনারা মোটামুটি স্বাধীনভাবে প্র্যাকটিস করবেন। অর্থাৎ এটা আপনাদের একটা ল্যাঙ্গুয়েজ ক্লাব, যেখানে আপনারা বিভিন্নভাবে, এই যে এখানে আরো সদস্য আছেন, তারা বিভিন্নভাবে নিজেদের যে ভিডিও মেকিং করতেছে, সো মাঝে মধ্যে তারা গুগল মিটের লিঙ্ক দিচ্ছে। সো সপ্তাহে 3 দিন আমার সাথে ক্লাস করুন, বাকি 3 দিন আপনারা ঠিক রাত 10টার সময় এই জায়গাতে নিজেদের মধ্যে চর্চা করবেন। দেখেন এই যে ভিডিও মেক করেছে, বিভিন্নভাবে তারা কি করে, ওই যে টপিক যেগুলো দিই সেগুলোর উপর ভিডিও মেক করে। এটা হতে পারে যে বলেছি বিভিন্ন টপিক, সেলফ প্র্যাকটিস, সরি, ধরেন ডেইলি রুটিন, উইন্টার সিজন, ডেইলি ফার্স্ট ডে অ্যাট ইউর স্কুল, সো ডিফারেন্ট কাইন্ডস অফ টপিক্স। ভয়ের কিছু নেই, মুখস্থ করতে বলবো না, হ্যাঁ আপনি পড়ে চেষ্টা করবেন ক্যামেরার সামনে দাঁড়িয়ে একটু বলার, তাহলে গুড প্র্যাকটিস হবে। কারণ আয়নার সামনে দাঁড়ালে আয়না ভুল ধরতে পারবেন আপনার। এরপর দেখেন নিজেদের মধ্যে ডিসকাশন খুবই খুব ইম্পর্টেন্ট জিনিস। এই যে এরা নিজেদের মধ্যে সারাদিন কম বেশি কথা বলে, যে যখন ফ্রি হয় তখন সে গুগল মিটের লিঙ্ক দেয়। সো আপনারও একটা নির্দিষ্ট সময় আপনাদের মধ্য থেকে যে কেউ এই গ্রুপে গুগল মিটের লিঙ্ক দেবেন ঠিক রাত 10টায়, সপ্তাহে 3 দিন, যে 3 দিন আপনারা নিজেদের মধ্যে একটু কনভারসেশন করবেন। আর বাকি 3 দিন অফকোর্স ইউ উইল অ্যাটেন্ড মাই ক্লাসেস অ্যান্ড আই উইল মেক ইউ স্পিক ইন দ্য ক্লাস। সো এখানে থাকলে কি হবে, বাকি 3 দিন তাহলে 6 দিন আপনি প্র্যাকটিস করার সুযোগ পাবেন। আপনার মনে হবে হ্যাঁ আপনি একটা ট্রেনিং সেশনে আছেন, মজা পাবেন তখন। আচ্ছা, এরপরে আসি গ্রামার পার্টগুলো যদি আলোচনা করি, ইম্পর্টেন্ট গ্রামারগুলো শেখাবো। গ্রামার নিয়ে ভয় পাবেন না, গ্রামারের যে পার্টগুলো একান্তই প্রয়োজন, যেগুলো ছাড়া আপনার সেন্টেন্স শুদ্ধ হবে না, আমি সেই গ্রামারগুলো আপনাকে শেখাবো। তার মধ্যে টেন্স থাকবে, মডেলস, প্রেপোজিশনস, আর্টিকেলস, যেগুলো অবশ্যই দরকার, যেগুলোকে অ্যাভয়েড করলে আপনি সেন্টেন্স শিখতে পারবেন না। আমি সেই কতিপয় কিছু সেন্টেন্স মেকিং অর সেন্টেন্সের জন্য আমি আপনাকে গ্রামারগুলো পড়াবো। আর অফকোর্স আপনার প্রত্যেকটা ক্লাসে যে শিটগুলো দিব, আমি শিটের একদম শুরুতেই কিছু ভোকাবুলারিজ থাকবে, যেটা আমি প্রত্যেকটা ক্লাসেই আপনাদেরকে দিয়ে প্র্যাকটিস করাবো। আপনারা ক্লাসে প্র্যাকটিস করবেন, অ্যান্ড কোনো প্রবলেম হলে সেটা আমার সাথে অবশ্যই ডিসকাস করবেন। এরপরে আপনাদের প্রত্যেকটা ক্লাসে পিডিএফ দেবো বলেছি, আর ক্লাসের শেষে রেকর্ডেড ভিডিওটা আমি দিয়ে দেবো। সো রেকর্ডেড ভিডিও থাকলে কি হবে, আপনি যদি বাই চান্স কোনো কারণে একটা ক্লাস মিস করেন, প্র্যাকটিস করতে পারবেন সেটা দেখে, অথবা যদি রিভাইজ করতে চান যে হ্যাঁ আমি আরেকটু দেখি, তাহলে আপনি আবারও রিভিশন দিতে পারবেন। তো এই হলো ডিটেলস বিষয়টা। আপনাদের ভর্তি শুরু তো হয়েছেই, প্রায় শেষের দিকে। আমি শুরু করব আসলে ক্লাসটা 16 তারিখে, অর্থাৎ রবিবারের দিন ঠিক রাত 10টার সময়। আপনাদের ব্যাচে আমার টোটাল স্টুডেন্ট সংখ্যা 20 জন, তার মধ্যে 16 জন অ্যাডমিশন শেষ হয়ে গেছে, আর 4 সিটস আর অ্যাভেলেবল, আর 4টা আসন মাত্র খালি আছে। সো আপনি চাইলে এখানে জয়েন করে আপনার উন্নতির জন্য কাজ করতে পারেন। তবে অনেকের ধারণা থাকে স্যার আমি তো, বা ভাইয়া আমি তো খুব উইক, আমি কি পারবো? আপনি যদি আপনার উইকনেস নিয়ে থাকতে চান, তাহলে আপনি কোনো জায়গায় কোর্স না করলেও হবে। আর যদি মনে করেন যে আমার পরিবর্তন প্রয়োজন, সো ইউ আর ওয়েলকাম টু মাই কোর্স, অ্যান্ড আপনাকে ইউ হ্যাভ টু স্টার্ট এনি হাউ, শুরু করতে হবে। ওকে, শুরু না করলে আপনার অবস্থার পরিবর্তন হবে না। আপনি যত বই পড়েন, ওই যত ম্যাথোডিয়াল বই পড়েন, যত কিছু পড়েন, আপনি যদি কথা না বলেন তাহলে এটা খুব একটা হেল্পফুল হবে না। এই হলো বিষয়। হ্যাঁ, আচ্ছা একটু দাঁড়াবেন, একজন জয়েন করতে চাচ্ছে, মনে জয়েন করতে পারছে না। সো বই পড়ে কখনোই কেউ ল্যাঙ্গুয়েজ শিখতে পারেনি, পারবে না। আর আমাদের পড়াশোনার যে অবস্থা, সবকিছু দেখি আমরা ছোটবেলা থেকে ইংলিশে ভয় পাই। সো যার ফলে একটা নির্দিষ্ট সময় গিয়ে একটা ভীতিটা এতটাই প্রকট হয়ে যায় যে এটা নিয়ে আর সামনে আগানো আমাদের জন্য মুশকিল হয়ে যায়। এই জন্য শুরু করতে হবে, শুরু করলে ইনশাল্লাহ আপনি আস্তে ধীরে শিখে যেতে পারবেন। তো যাই হোক, অনেক প্রশ্ন, অনেক কথা বলেছি। কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারেন প্লিজ, ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন। হ্যাঁ বলেন, আমরা শেষের দিকে। স্যার আপনার এই মর্নিং টাইমে কোনো ইয়ে আছে? না, মর্নিং টাইমে কোনো ব্যাচ নেই। তবে যারা একা পড়ে তাদের তো অনেক ফি নেই, আমি একা পড়লে সেই ক্ষেত্রে আলাদা বিষয়। কিন্তু এটা আসলে পার্সোনাল ব্যাচগুলোর কথা বলছি। আমার আমার ওই 20 জনের ব্যাচ সকালের দিকে নেই, আমার শুধু রাত্রে আছে, রাত 10টা ব্যাচ। রাত কয়টার দিকে আছে আপনার? সকাল না, রাত রাতে যে 10টার ব্যাচ শুরু হবে আপনাদের ক্লাস, রবি মঙ্গল এছাড়া আর নাই? না, এছাড়া আপাতত নেই, আর আপাতত নেই, এই ব্যাচই ভর্তি চলছে। না স্যার, আমার টাইমটা তো ডিফারেন্স, আমি আচ্ছা। বাংলাদেশ টাইমের সাথে আমার টাইমে কানেক্টেড নাই। ও, দেশের বাইরে আছেন, আচ্ছা। এই সময় ছাড়া আর যে নেই ভাইয়া, আমার এটাই এটাই এখন ভর্তি চলছে। আবার দেরি হবে আর কি, আমার 9টা এবং 10টার সময় বড়দের ব্যাচ থাকে। আর দেশের বাইরে থেকে যাদের সাথে সময় ম্যাচ করে না, তারা একা পড়ে, ওই যে অনেকেই পড়ে একা, দিনের বেলা পড়ে, কিন্তু তাদের আসলে কোর্স ফিটা অনেক বেশি হাই হয়ে যায়, যেটা আসলে আমি বলতেও ভালো লাগে না আমার আনইজি লাগে বলতে। কিন্তু আসলে ওই বেশি না নিয়েও হয় না, কারণ তারা কি বলবো, আমার একটা ব্যাচের সময় একজনের দিতে হয়, তো সেই ক্ষেত্রে আসলে কোর্স ফিটা অনেক বেশি পড়ে যায়, এক্সট্রিমলি সরি এই আর কি। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? জি। নো স্যার। আচ্ছা, সরি টু সে আপনার সাথে সময় মিলছে না। জি শরীফ ভাই, কোনো প্রশ্ন আছে? শরীফ ভাই,
শরীফ ভাই কোনো কোশ্চেন আছে? মেবি নো। আতিক ভাই কোনো প্রশ্ন আছে? আতিক ভাই, ডু হ্যাভ এনি কোয়েশ্চেন? এই 3 মাসের কোর্স ফি কি একবারে দিতে হবে না না নাকি? না, মাসিক ফি দিতে হবে। আমি একটু পরে ভর্তির তথ্য দিয়ে দেবো। জি জি। মান্থলি ফি 1000 টাকা, যেটা আপনাকে অ্যাডভান্স পেমেন্টের মাধ্যমে সিটটা বুক দিয়ে দিতে হবে। আপনাদের আজকেই সবচেয়ে কম, গতকাল গত পরশু আসলে অনেক স্টুডেন্ট ভর্তি হয়েছে, বা তারা মোটামুটি 2 দিনে ভর্তি হয়ে গেছে। আমার কোর্সে স্টুডেন্ট সংখ্যা লিমিটেড, তো অনলাইনে এত কম স্টুডেন্ট কেউ পড়ে না আমার মনে হয়। তো সেই ক্ষেত্রে আসলে আমার ওই 3-4টা ফ্রি ক্লাস করলে আমার ব্যাচগুলো ফিল আপ হয়ে যায় আলহামদুলিল্লাহ। তো আজকে কম আছেন, আজকে সবে বরাতের রাত, হয়তো অনেকে ব্যস্ত আছেন, নামাজ কালাম পড়তেছেন, এই জন্য অনেকে আসেন নাই। এই জন্য আমি রেকর্ড করছি ক্লাসটা, পরে আপনাদের গ্রুপে আবার দিয়ে দেবো। যারা দেখতে পারেনি তাদেরকে আবার আমি দেখবে আর কি। আর কোনো প্রশ্ন আছে আতিক ভাই? ডু হ্যাভ এনি মোর কোয়েশ্চেন্স? মানে সপ্তাহে 3 দিন ক্লাস হবে এটা? হ্যাঁ, সপ্তাহে 3 দিন ক্লাস হবে। ইয়েস, আমার সাথে 3 দিন ক্লাস করবেন। হ্যাঁ হ্যাঁ, আর 3 দিন বন্ধুদের সাথে আমরা কি গ্রুপ স্টাডি করব? জি অফকোর্স গ্রুপ স্টাডি করবেন, এবং এখানে আপনারা যে কেউ লিঙ্ক দিতে পারবেন। শুধু এই সময় না, যে কোনো সময় লিঙ্ক দিয়ে প্র্যাকটিস করবেন, অথবা যে কেউ যে কোনো সময় লিঙ্ক দিলে সেটাতে জয়েন করবেন, চেষ্টা করবেন ফ্রি থাকলে, তাহলে অনেক বেশি প্র্যাকটিস করতে পারবেন বিভিন্ন গ্রুপে। মানে হ্যাঁ হ্যাঁ, বলেন। সারাদিন থেকে মানে যে কোনো সময় চাইলেই হবে, যে জি কোনো জি, সময়? অফকোর্স যে কোনো না এটাও সময় নির্ধারণ চাইলেই করতে কিছু নেই? আপনি প্র্যাকটিস করতে পারবেন এনি টাইম। এমনকি এই জায়গাগুলোতে এখানে আপনারা যে কোনো সময় লিঙ্ক দিতে পারবেন। এই যে 3টার সময় দেয়, কেউ 5টার সময় দেয়, কেউ 7টার সময় দেয়, বিভিন্ন গ্রুপের স্টুডেন্ট আছে। সো যে কোনো সময় আপনি এখানে প্র্যাকটিস করার ও, মানুষ পেয়ে যাবেন। এগুলো সুবিধা। শুধুমাত্র ওই পিডিএফ গুলো পড়লেই স্পোকিং করা যাবে না, কি না বই কিনতে হবে না, আবার? বই কিনতে হবে না ভাই, বই কিনতে হবে না। আমার কোর্স চলাকালীন সময় আপনাকে কোনো বই শুধু কিনতে হবে পিডিএফ না। পড়লেই হবে? হ্যাঁ, পিডিএফ পড়বেন, ক্লাস করবেন, প্র্যাকটিস করবেন, তাহলেই হবে। এতটুকুই? এতটুকুই, ইয়েস। আর কিছু করতে হবে না। হুম। পিডিএফ মানে বই কিনতে হবে না আপাতত, হ্যাঁ দরকার নেই। আমি যেগুলো পড়াবো সেগুলো যথেষ্ট ইনশাআল্লাহ স্পিকিং এর জন্য। আম- আম- জি। হ্যাঁ আমরা যে 20 জন থাকবো ইনশাল্লাহ কি সবাই কি সমানভাবেই পাবো নাকি? হ্যাঁ, অবশ্যই, কেন পাবেন না ভাই? সবাই কি সমানভাবেই পাবো? অবশ্যই। আমি তো স্পেকিং মানে একদিনে তো সবাইকে পড়া ধরতে পারি না। 10 জন করে আমি পড়া ধরি। অর্থাৎ এই যে যখন জি। ট্রান্সলেশন করাবো তখন সবাই মিলে করবেন ক্লাসে। আর 10 জনের পড়া আজকে চেক করব, নেক্সট ক্লাসে গিয়ে আবার বাকি 10 জনের পড়াগুলো ধরবো। বুঝতে পারছেন? একদিনে তো 20 জনের পড়া ধরা মুশকিল। স্যার ওই আপনার হ্যাঁ হ্যাঁ, আপনার ওই 3 দিনের ক্লাস কতক্ষণ করে ক্লাস হবে, মানে কত ঘন্টা করে হবে? 1 এক ঘন্টা ঘন্টা, বা এক 2 ঘন্টা, ঘন্টা 10টা থেকে এরকম? 11টা, 10টা থেকে 11টা পর্যন্ত ক্লাস হবে। 3 দিন 10টা থেকে 11টা পর্যন্ত ক্লাস হবে। 10 জনের পড়া ধরবো তো এত সময় লাগে 11টা না। হবে? জি জি, 1 ঘন্টা। আর অনলাইনে জি। আসলে অনেক বেশি সময়, 1.5-2 ঘন্টা ধৈর্য থাকে না কারোর। তো অকারণে সময় দেওয়া ও মুশকিল। আপনি জি স্যার। স্ক্রিনে তাকিয়ে থাকবেন, একটা ধৈর্যের ব্যাপার আছে। বুঝতে পারছেন? হ্যাঁ, জি এজন্য আমি স্যার। 1 ঘন্টা করে টাইম রাখি। 1 ঘন্টা করে যথেষ্ট। হ্যাঁ, আপনার তবে হ্যাঁ, বলেন। স্যার আর জি জি। আপনাদের সাথে যোগাযোগ করব কিভাবে? আমি একটু পরেই ভর্তির তথ্য দিয়ে দেবো। হ্যাঁ, আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দেবো। আপনি ওটা থেকে যোগাযোগ করতে পারবেন। এই হলো বিষয়, হ্যাঁ? জি স্যার। ঠিক থ্যাংক আছে। ইউ স্যার। ইউ ওয়েলকাম। ঠিক আছে, আপনারা ভালো থাকবেন ইনশাআল্লাহ। কথা হবে ক্লাসে, আর আমি ভর্তির তথ্য দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ, হ্যাঁ? ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ ফর ইওর টাইম। আসসালামু আলাইকুম।